মা গো মা, আমার জীবনে এমন কথা বলা বেগুন গাছ জীবনে দেখিনি। বুড়িমা আমাকে কত সাহায্য করলো। শোনো রবি, যাদের মন ভালো, যারা মানুষের সঙ্গে ভাগ করে খায়, তাদের সাথে আমরা কথা বলি। তোমার তো অনেক বড় বেগুনের ক্ষেত, ওখান থেকে আমাকে একটা বেগুন দাও না। টাকা নেই আবার বেগুন নিতে এসেছে। একটা বেগুনের দাম কত জানিস? দাও না কাকা, একটা বেগুন দিলে কি হবে? তোমার তো অনেক বেগুন গাছ আছে। গ্রামের এক কোনায় ঘরে ছাউনি দেওয়া একটা ছোট্ট মাটির ঘর। সেই ঘরেই থাকতো রবি আর তার মা রিনা। রবির বাবা মারা গেছে অনেক আগে, আর তারপর থেকেই রিনা ধরেছে সংসারের হাল। পাশাপাশি সে পরের বাড়িতে কাজ করে দুজনে সংসার চালায়। রবি বাবা, এই ঠান্ডার মধ্যে যেন বাইরে বের হবি না, আমি কাজে যাচ্ছি বাবা। মা, এখনো তো বাইরে ভালো মতো সকালের আলো ফোটেনি, তুমি এত সকালে যাবে? বাবা রে, সকাল সকাল গেলেই সকাল সকাল ফিরতে পারবো। তুই থাক বাবা, আমি একটু পরই চলে আসবো। ও মা, তাড়াতাড়ি আসবে কিন্তু, আমার তো খুব খিদে লেগেছে মা। আমি কাজে গিয়ে দেখি, কেউ যদি খাবার দেয় তাহলে নিয়ে আসবো। আচ্ছা ঠিক আছে মা, তুমি তাহলে যাও, আমি লেপ গায়ে দিয়ে একটু ঘুমাই মা, কেমন? রমা ভাবি, ও রমা ভাবি, দরজাটা খুলুন। আরে রিনা, আজ এত সকাল সকাল এলি যে? আপনি তো সকাল সকাল আসতে বলেছিলেন ভাবি। ও হ্যাঁ, আমি তো ভুলেই গেছি। নে, উঠোনটা ঝাড়ু দিয়ে থালাবাটিগুলো মেজে ধুয়ে নে, তারপর রান্না করতে হবে। আজ অনেক মেহমান আসবে রে। যাক, আজ মনে হয় বাসি পান্তা খেতে হবে না। আজ মনে হয় রমা ভাবি একটু গরম ভাত আর তরকারি দেবে। ছেলেটাকে আজ অনেক দিন পর একটু গরম ভাত আর তরকারি খেতে দিতে পারবো। কি রে রিনা, তোর রান্না বান্না শেষ হলো? হ্যাঁ ভাবি, এই তো শেষ। আমি তাহলে বাড়ি যাই। এই নে রিনা, এই ভাত আর তরকারিগুলো নিয়ে যা, বাড়ি গিয়ে খাস। পান্তা ভাত আর বাসি তরকারি দিলেন? হোমা, তোকে কি এখন গরম ভাত তরকারি দেব নাকি রে? মেহমান আসবে, কেমন কি লাগবে না লাগবে সেটা তো আগে থেকে বলা যায় না। যদি খাবার বেঁচে থাকে তবে তোর জন্যে রেখে দেব, তুই পরে এসে নিয়ে যাস। হায় রে বড় লোক, তোদের হাত থেকে একটু ভালো জিনিসও বেরোয় না। দেবী তো কাল সেই পচাবাসি খাবারই, তা তো গরম থাকতে আর দিবি না। যাক, নিজের কপালেরই দোষ, পরকে আর খারাপ বলে কাজ নেই। সকালে বেশিরভাগ দিনই রিনাদের খাবার জোটে মানুষের বাড়ির বাদ দেওয়া পানি পান্তা। কারো বাড়িতে একটু ভাত পড়ে থাকলে সেটাই তাদের ভাগ্য। দুপুরে চাল কিনতে পারলে চুলো জ্বলে, আর না পারলে সারা দিনই চুলো ঠান্ডায় পড়ে থাকে। রবি বাবা, বাবা উঠ, হাত মুখ ধুয়ে নে, আমি ভাত নিয়ে এসেছি। আয়, দুজনে খাবার খেয়ে নি। ও মা, ভাত এনেছো? সেই কাল সকালে কটা ভাত খেয়েছি, আর কিচ্ছুটি খাইনি গো। খুব যে খিদে পেয়েছিল মা, খুব যে খিদে পেয়েছিল।
যা বাবা যা, মুখ হাত ধুই আয়, তারপর দুজন মিলে একসাথে ভাত খাবো। মা, আজ কি ভাত এনেছো মা? আর কি ভাত আনবো রে বাবা, ওই পান্তা ভাত। মা, রমা কাকিরা তো বড় লোক, আমাদের মতো তো গরিব না। তা রমা কাকিরাও কি এই শীতে পান্তা ভাত খায়? না রে বাবা না, ওরা তো গরম ভাতই খায়, কিন্তু আমাদের তো আর গরম ভাত দেয় না রে বাবা, যা আছে তাই খেয়ে নে। মা, এই শীতে সকালে পান্তা ভাত খেতে ইচ্ছে করে না মা। কাল সকালে একটু গরম ভাত আর বেগুন ভাজি রান্না করবে, খুব খেতে ইচ্ছে করছে মা। বেগুনের যে অনেক দাম, মানুষের বাড়ির পচা পান্তা খেয়ে যাদের দিন কাটে, তাদের কি আর গরম ভাতের সাথে বেগুন ভাজা খাবার শখ করলে চলে রে? মা, অনেক দিন হলো গরম ভাত খাই না তো, আর বেগুন ভাজির গন্ধটা খুব মনে পড়ে, খুব খেতে ইচ্ছে করে মা। রিনার বুকের ভেতরটা কেমন করে উঠল, সে মুখে কিছু না বলে ছেলেকে কাছে টেনে নিল। বাবারে, আমার কাজের টাকা পেলে তোকে গরম ভাত আর বেগুন ভাজি করে খাওয়াবো, এখন যা আছে সেটাই খেয়ে নে। এভাবে বেশ কিছুদিন পার হলো। সে রোজ কাজ করতে করতে শুধু একটা কথাই ভাবতো, গরম ভাত আর বেগুন ভাজি। গরম ভাত তো কোনো রকমে জোগাড় করা যাবে, কিন্তু বেগুন বেগুন কি করে জোগাড় করব? বাজারে বেগুনের দাম তো আকাশ ছোঁয়া। রিনা, এই রিনা, কি রে, কাজ করতে করতে মনে মনে অমন কি বক বক করছিস বলতো? তোর কাজে কিন্তু একদমই মন নেই। ভাবি, বলছিলাম কি, এই মাসের মাইনেটা যদি আজ দিতেন তাহলে বড্ড উপকার হতো। রিনা, এই মাসের এখনো 15 দিন বাকি, আর তুই কিনা এখনই মাইনে চাইছিস? তোর কি ছোট মন রে বাবা, তোরা পারিসও বটে, যখন তখন যাতা চেয়ে বসিস। না ভাবি, মানে আমার ছেলেটা একটু গরম ভাত আর বেগুন ভাজি খেতে চেয়েছে, যদি টাকা দিতেন তাহলে ছেলেটার আবদারটা একটু পূরণ করতে পারতাম। এখন আমার কাছে কোনো টাকা নেই, মাস পুরালে তবেই টাকা পাবি। আচ্ছা ঠিক আছে। আমি গেলাম ভাবি, আমার সব কাজ শেষ হয়ে গেছে। দাঁড়া একটু। এই নে, এই চালগুলো নিয়ে যা, তোর ছেলেকে গরম ভাত রান্না করে দিস। বাড়িতে বেগুন নেই, থাকলে দিতাম। ভাবি, বড্ড উপকার করলেন, আপনাকে অনেক ধন্যবাদ। থাক, আর ধন্যবাদ দিতে হবে না, এবার বাড়ি যা, কাল আবার তাড়াতাড়ি আসবি। আচ্ছা ঠিক আছে। বাবা রবি, বাবা দেখ, আমি চাল এনেছি, গরম ভাতের ব্যবস্থা করতে পেরেছি, কিন্তু বেগুনের ব্যবস্থা এখনো করতে পারিনি যে বাবা। ও মা, কালু কাকার তো অনেক বড় বেগুনের ক্ষেত আছে, ওখানে গেলে কি একটা বেগুন পাবো মা? হ্যাঁ রে রবি, তোর কালু কাকার তো বেগুনের চাষ করে, ওনার কাছ থেকে একটা বেগুন চেয়ে আনিস বাবা। আচ্ছা মা, আমি এক্ষুনি যাচ্ছি মা। এক্ষুনি যাবি? হ্যাঁ মা, এক্ষুনি যাব মা। আচ্ছা বাবা, সাবধানে যাস। এরপর
রবি খুশি মনে ছুটে গেল কালুর জমিতে। কালু তখন তার জমিতে বেগুন তুলছিল। রবি গিয়ে দাঁড়ালো তার বেগুন ক্ষেতের সামনে। এই রবি, খিরে, বেগুন ক্ষেতের সামনে এসে দাঁড়িয়ে আছিস কেন রে? কালু কাকা, আমাকে একটা বেগুন দাও না কাকা। বেগুন নিবি? টাকা এনেছিস? না কাকা, কাকা তো আনিনি। তোমার তো অনেক বড় বেগুনের ক্ষেত, ওখান থেকে আমাকে একটা বেগুন দাও না। টাকা নেই আবার বেগুন নিতে এসেছে। একটা বেগুনের দাম কত জানিস? দাও না কাকা, একটা বেগুন দিলে কি হবে? তোমার তো অনেক বেগুন গাছ আছে। এত দামের বেগুন দিব তোকে? যা এখান থেকে, ভাগ 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 বলছি, যা। কালু কাকা, তাহলে একটু পচা বা পোকা বেগুন থাকলে সেই বেগুনগুলো দাও না। কোনো বেগুনই দেব না। যা যা এখান থেকে, যা যা যা। বেগুনের দাম জানিস কত? গরিবের কপালে ভাত ঝোটে না, আবার বড় লোকের চাল বেগুনে খাবে। যা এখান থেকে, যা যা যা। রবি চোখে পানি চলে এলো। সে আর কিছু না বলে সেখান থেকে চলে এলো। বাড়ি ফিরতে ফিরতে তার পা ভারী হয়ে গেল। একটা গাছের নিচে বসে সে হাউমাউ করে কাঁদতে লাগলো। কাঁদতে কাঁদতে সে আকাশের দিকে তাকিয়ে বলল, হে সৃষ্টিকর্তা, আমাদের এত গরিব বানালে কেন? শুধু একবার গরম ভাত আর বেগুন ভাজি, সেটাও আমাদের কপালে জোটে না। মানুষের কত খারাপ কথা শুনতে হয়, তুমি গরিব মানুষ কেন বানালে? কেন বানালে সৃষ্টিকর্তা? রবির বুক ফাটা আর্তনাদ শুনে গাছের আড়াল থেকে বেরিয়ে এলো এক বুড়ি। তার চোখে মায়া, মুখে রহস্যময় হাসি। কি রে বাছা, এখানে বসে এত কাঁদছিস কেন? কি হয়েছে তোর? আমরা গরিব মানুষ, একটু গরম ভাত ও বেগুন ভাজি আমাদের কাছে অনেক স্বপ্ন। স্বপ্ন। এত গোল গোল না ঘুরিয়ে সব খুলে বল বাছা। আমি তোর কথার মাথা মুন্ডু যে কিছুই বুঝতে পারছি না। তাদের অভাব, বেগুন ভাজি খাওয়ার ইচ্ছে, বেগুন চাওয়ায় কালুর বাজে ব্যবহার, সে সব কিছু খুলে বলল। সব শুনে বুড়ি তার হাত খুলে একটা ছোট্ট বেগুনের বিচি বার করলো। এই নে বাছা, এই বেগুনের বীজটা রাখ। এটা তোর ঘরের সামনেই লাগাস। বিশ্বাস রাখিস, যেই দিন গাছে ফল ধরবে সেই দিনই তোর ইচ্ছে পূরণ হবে। একটা বীজ? কখনো কখনো খুব সামান্য জিনিসেও মানুষের ভাগ্য পরিবর্তন হয় রে খোকা। যা, বাড়ি ফিরে যা। তা তো ঠিকই বুড়িমা। আজ আমি তবে আসি রে খোকা, ভালো থাকিস। বাবা রবি, বেগুন এনেছিস? না মা, কালু কাকা খুব খারাপ। আমাকে তো একটাও বেগুন দিলই না, তার উপরে অনেক আজে বাজে কথা বলে আমাকে সেখান থেকে তাড়িয়ে দিল মা। থাক বাবা থাক, মন খারাপ করিস না। আমি তোকে বেগুন কিনে এনে ভাজি করে ঠিক খাওয়াবো, দেখিস। এই নাও মা, বুড়িমা আমাকে একটা বেগুনের বীজ দিয়েছে, এটা আমি লাগিয়ে দেব মা। বুড়িমা? আবার বুড়িমা তোকে কোথা থেকে বীজ দিল? মা, একটা বুড়িমার সাথে আমার রাস্তায় দেখা হয়েছিল। চলো মা, বীজটা আমাদের ঘরের সামনে লাগিয়ে দেই। ঠিক আছে, চল। মা, এই গাছে যেদিন বেগুন ধরবে সেদিন আমরা বেগুন ভাজি খাবো। রিনা মুখে কিছু না বললেও মনে মনে হাসলো। পরদিন ভোরে ঘুম ভাঙতে দুজনে চোখ কপালে ওঠার উপক্রম হলো। সেই ছোট্ট বীজ থেকে এক রাতে বিশাল বেগুন গাছ হয়ে গেছে।
আর গাছে ঝুলছে ধোয়া ওঠা গরম গরম বেগুন ভাজি। মা, ও মা, এটা কি কাণ্ড গো! গাছে বেগুন ঝুলছে, বেগুন ভাজি! এটা কি সত্যি? গাছে গরম গরম বেগুন ভাজি ঝুলছে? এটা এটা কোনো স্বপ্ন নয় তো বাবা? না না, এটা কোনো স্বপ্ন নয়, এটা সত্যি। তোমাদের এতদিনের আশা পূর্ণ হয়েছে। ও মা, দেখো দেখো গো, কি কাণ্ড! বেগুন গাছ আবার কথাও বলতে পারে! ভয় পেও না, আমি তোমাদের সেই কান্নার ফল। আমি জাদুর বেগুন গাছ। নাও রবি, এবার তোমার বেগুন ভাজি খাবার ইচ্ছে পূরণ করে নাও। মা গো মা, আমার জীবনে এমন কথা বলা বেগুন গাছ জীবনে দেখিনি। বুড়িমা আমাকে কত সাহায্য করলো। শোনো রবি, যাদের মন ভালো, যারা মানুষের সঙ্গে ভাগ করে খায়, তাদের সাথে আমরা কথা বলি। বেগুন গাছ, তাহলে আমরা কি তোমার ভাজি খেতে পারি? খাও, তোমাদের মন যত চায় তত খাও। আমার কাছে বেগুন ভাজি কখনো শেষ হবে না। যত পারবে ততই হবে, কিন্তু মনে রেখো, যতদিন অহংকার আসবে না, ততদিন আমি তোমাদের সাথেই থাকবো। ঠিক আছে বন্ধু, আমরা মনে রাখবো। মা, যাও গো, গরম ভাত রান্না করো। আজ আমরা বেগুন ভাজি আর গরম ভাত খাবো। এরপর রিনা রান্না করলো গরম ভাত। গাছ থেকে বেগুন ভাজি নামিয়ে তারা খেতে বসলো। বেগুন ভাজি মুখে দিতেই মনে হলো এটা এই জীবনের সবচেয়ে সুস্বাদু খাবার। আহ মা, কি স্বাদ! এমন স্বাদের বেগুন ভাজি তো আমি কখনো খাইনি। হ্যাঁ রে বাবা, তুই ঠিকই বলেছিস। এমন স্বাদ মনে হচ্ছে জীবনে কখনো পাইনি। মা, আমাদের বেগুন ভাজি তো কখনো শেষ হবে না। আর এতগুলো বেগুন ভাজি তো আমরা দুজনে শেষও করতে পারবো না। তাহলে মা, একটা হোটেল খুললে কেমন হয়? কথাটা তুই মন তো পড়িসনি রবি। আমরা সামান্য টাকায় গরম ভাত আর বেগুন ভাজি বিক্রি করব, যেন গরিব মানুষ কম টাকায় পেট ভরে কটা ভাত খেতে পারে। এরপর তারা বাজারের এক ছোট্ট কোণে একটা ছোট্ট হোটেল খুলল গরম ভাত ও বেগুন ভাজির। সেখানে 10 টাকা দিলে সবাই এক প্লেট ভাত ও বেগুন ভাজি খেতে পারবে। তাদের হোটেলে গরিব মানুষ পেট ভরে খেতে লাগলো। ধীরে ধীরে তাদের জীবনেও সুখ নেমে এলো। তাদের অভাব দূর হলো আর তাদের মুখে হাসি ফিরলো। মারে, এক মুঠো ভাত দিবি? আজ কটা দিন ধরে না খেয়ে আছি রে মা। আসুন চাচা, আসুন। এই যে এখানে বসুন। মারে, আমার কাছে কোনো টাকা নেই রে মা। মারে, তোরা বড্ড ভালো। এই ভাত শুধু পেট না, মনও ভরাই রে মা, মনও ভরায়। আমরা খিদের জ্বালা বুঝি। আপনার যখন খিদে লাগবে তখনই এখানে চলে আসবেন। আপনার কোনো টাকা দিতে হবে না। বাবা রে, বেঁচে থাকো। তোমাদের আরো উন্নতি হোক, আরো বড় হও। ধীরে ধীরে রবিদের হোটেলের নাম সারা গ্রামে ছড়িয়ে পড়ল। হোটেলটা শুধু খাবারের জায়গায় রইল না, হয়ে উঠল মানুষের কষ্টের আশ্রয়। যে ক্ষুধার্ত সে এখানে এসে কখনো খালি পেটে ফেরে না। আর কালু কাকার কাছেও পৌঁছে গেল এই হোটেলের সুনামের খবর। কিরে রবি, নিজেরা ভাত পেতি না, এখন আবার ভাতের হোটেল দিলি কেমন করে? দিয়েছি কাকা, সৃষ্টিকর্তা সহায় হয়েছে, সাহায্য করেছেন তিনি, তাই হোটেলটা দিতে পেরেছি। কি রে, তোরা কি এমন বেগুন ভাজি বিক্রি করছিস বলতো? আমার ক্ষেতের বেগুন তো বিক্রি হচ্ছে না।
তোরা এই বেগুনের বীজ কোথা থেকে এনেছিস বলতো? কষ্ট আর বিশ্বাস থেকে এনেছি। কালুর বুকের ভেতর কেমন মোচড় দিয়ে উঠল। তার মনে পড়ল একদিন সে রবিকে কিভাবে অপমান করেছিল। সে কিছু না বলেই সেখান থেকে চলে যায়। রবি বাবা, ক্ষমা করে দে। সেদিন মাত্র একটা বেগুনের জন্য তোকে কত কিছু বলেছিলাম আমি। ক্ষমা করে দে বাবা। না না কাকা, ক্ষমা চাইতে হবে না। আপনি যে আপনার ভুল বুঝতে পেরেছেন, এতেই আমি খুশি। কালু ভাই, একটা কথা বলতে চাই। গরিব বলে কখনো কাউকে অবহেলা করবেন না। কার অবস্থা যে কখন পরিবর্তন হবে সেটা কেউ বলতে পারে না। কালু মাথা নিচু করলো। সেই দিনের পর থেকে সে ভালো হয়ে গেল। সে গরিব মানুষদের বিনা দামে বেগুন দিতে শুরু করলো। কারো সাথে সে খারাপ ব্যবহার করত না। দেখলি রবি, এই বেগুন শুধু ভাজি নয়, মানুষও বদলায়। হ্যাঁ বুড়িমা, এই বেগুন ভাজি আমাদের ভাগ্য বদলে দিয়েছে। আগে নিজেরা খেতে পেতাম না, এখন ক্ষুধার্তদের পেট ভরাতে পারি। আমার যে তখন খুব ভালো লাগে, খুব ভালো লাগে। বুড়িমা, আমাদের গাছটা থাকবে তো? হ্যাঁ রে কোকা, হ্যাঁ। যতদিন অহংকার তোদের ভেতর আসবে না, ততদিন এই বেগুন গাছ থাকবে। কিন্তু অহংকার করলেই সব শেষ। মনে রাখবি, অহংকারই পতনের মূল। যতদিন এই হোটেল থাকবে ততদিন কেউ ক্ষুধার্ত থাকবে না, কেউ অপমানিত হবে না। আর গরম ভাত আর বেগুন ভাজি হবে ভালোবাসার মতো গরম। হ্যাঁ রে বাবা, তুই ঠিকই বলেছিস। খিদের যন্ত্রণা তো আমরা বুঝি, তাই আমরা যতদিন আছি কোনো অসহায় মানুষ খিদের যন্ত্রণা ভোগ করবে না। আমরা তাদের সাহায্য করব বাবা।